আল্লাহ এই ইসরায়েলের মতন এই দুষ্টকে আল্লাহ শেষ করার জন্য মুহূর্ত লাগে না। ভারতের মতন এই মোদীকে শেষ করতে আল্লাহর মিনিটও লাগে না। খালি কোন বলবেন ফায়া কোন বলার আগে সব ধ্বংস হয়ে যাবে। শুধু আল্লাহ একদিকে তাকায় আছে। ও আমার বান্দারা, তোমাদের সামনে তো কত ইতিহাস আমি দেখিয়েছি। বদরের যুদ্ধে দেখাইছি 313 জন দিয়ে ওদেরকে ধ্বংস করে দিয়েছি। ওহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম কি হইলেন, প্রথমবারে পরাজয় হলেন, পরে আবার সেই আহত অবস্থায় সেই ইমানদার বান্দারা রাসূলের ডাকে সাড়া দিয়ে এই কাফেরদেরকে দৌড়ানি দিয়ে দিয়েছে। আমি তো সেই আল্লাহ এখন আছি। আমি তো সেই আল্লাহ ইব্রাহিমকে আগুনে ফেলেছে। আমি সেই আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিয়েছি। এরা নদীতে মাছের ভিতরে গিয়েছে, মাছের পেটে আমি তাকে রক্ষা করেছি। আমি সেই আল্লাহ। আছে কি আছে না ভাই? আছে। শুধু পরীক্ষা হবে আপনার আর আমার। শুধু পরীক্ষা হবে আপনার আর আমার। আমরা ইমানের দাবি নিয়ে কি করতেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে কি বলে দাঁড়াবো? আল্লাহর শেষ করতে সময় লাগে না, কিন্তু আমরা কি করতেছি এটাই হবে প্রমাণ। এত মুসলমান থাকতে, এত ইমানদার থাকতে, শুধু মসজিদে বসে ইমানদার, তাহাজ্জুদ পড়া ইমানদারের অভাব নাই, তাসবিহ পড়া ইমানদারের অভাব নাই, হাদিস পড়ানেওয়ালা ইমানদারের অভাব নাই, কিন্তু আল্লাহর দ্বীন রক্ষা করার মতন, আল্লাহর দ্বীনকে জিন্দা করার মতন, আল্লাহর হুকুমকে রক্ষা করার মতন শহীদ মুজাহিদ খুব কবি হয়েছে। এত মুসলমান দরকার হয় না। বাংলার মধ্যে আজকে নারী যে সংস্কার যে একটা কথা বলতেছেন, আচ্ছা বলেন তো এত মুসলমানের ভিতরে এই কয়েকটা মুসলিম নারী এরা এই কথা বলার সাহস পায় কিভাবে? কারণ এরা জানে এই মুসলমান কা পুরুষ, এই ইমানদার কা পুরুষ ইমানদার, সেই মুজাহিদ নাই, সেই ইমানদার নাই। যে যদি এই ইমানদার থাকতো এদের কললা ধরে এর গলা ছিঁড়ে ফেলাই দিত। আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা আইন কথা বলার সাহস পাবে কিভাবে? আইন পাস করা তো বহু দূরের কথা। দেখবেন আপনারা ভাইরা যদি মিল না থাকে, সবগুলা যদি হয় একটু বলদের মতন, আপনার বাবাকে মারতে কেউ ভয় লাগবে না, জানে বা পাস করা হইল কিছু না। এগুলো এই পদে আছে না গ্রামে? আর যদি একটা সন্তানও থাকে যে বাবার গায়ে যদি এক বিন্দু আঘাত লাগে, আমার যার থাকে আর না থাকে তোর কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবো, দেখবেন ওই সমাজে তার বাবার গায়ে হাত দেওয়ার সাহস পাবে না, তার ভাইয়ের গায়ে হাত দেওয়ার সাহস পাবে না। আর যখন দেখবে না এটা ওই দুর্বল শক্তিহীন সন্তান, এদের কিছুই করতে পারবে না, 10 ভাই থাকলেও কাজ হবে না। খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি যুদ্ধের ময়দানে কিভাবে এভাবে তুমি লড়াই করতে থাকো? আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, আপনি বলেন যদি মুর্দা মানুষ থাকে, 1000 মুর্দা মানুষ, একজন মানুষ যদি জীবিত থাকে, ওই 1000 মুর্দা মারতে কি কোনো কষ্ট হয়, ভয় লাগে? আল্লাহ রাসূল বললেন না। খালিদ বিন ওয়ালিদ বলেন, এই বেঈমান জীবনে এদের তো ঈমান হারাম, এদের তো মৃত্যু মানুষের মতন, ওদের সাথে আমি তো ঈমানদার, আমাকে তো আপনি ঈমান শিক্ষা দিয়েছেন, এদের কাছে যুদ্ধ করতে আমার ভয় লাগবে কেন? এই তো ছিল তাদের মহব্বত, ঈমান দীপ্ত তাদের সেই প্রতিভা। আজকে আমরা মুসলমান, আমাদের এই শতকরা প্রায় 90% মুসলমান বাংলাদেশে কি করে না করে মাঝে মাঝে আমরা আফসোস লাগে। আপনাদের উপর লাগে না, বেশি লাগে আমাদের উপরে। আজকে কওমি মাদ্রাসার উলামায়ে কেরামগুলো আমরা যে কয়জন আছে আপনারাই বাদ দেন, আমরা যদি সচ্চার হয়ে সেভাবে ময়দানে থাকতে পারতাম, আল্লাহ রাসূল যেভাবে সাহাবীদেরকে গঠন করেছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা একটা সাহাবী ছিলেন না যারা যুদ্ধের ময়দানে যান নাই, কোন ওজুরের কারণে রাসূল হয়তো রেখেছেন। একমাত্র মুনাফিক যারা, তারা বিভিন্ন অজুহাতে তারা এই জিহাদ নামক স্প্রে থেকে তারা দূরে রয়েছে, এবং জিহাদ নামক এই আলোচনা মানুষের ভিতরে তারা ভয় সৃষ্টি করে দিত। আজকে আমাদের হৃদয়টাকে এমন কলুষিত করে দিয়েছে রে ভাই, কোরআনের সেই আলোচনাগুলো কোথাও নাই। মুসলমান শুধু একটা দেহের মতনই শুধু, আর এর ভিতরে কোনো স্পৃহা নাই, রাসূলের প্রতি মহব্বত নাই, কোরআনের প্রতি মহব্বত নাই, শুধু মহব্বত আছে মিলাদের পরে জেলাবি খাওয়া মহব্বত, আর গরু খাওয়া মুসলমান ছাড়া আর কিছুই না। কিসের ঈমান আমাদের? আমরা তো সেই ইবাদত আল্লাহর গোলামি করি যেটা যতটুকু আমাদের শোভা পায়, আমরা ঠিকঠাক আরাম
থাকতে পারি সেই ঈমানই আমাদের আছে। এই জন্য আমার ভাইয়েরা, প্রতিটি ঈমানদার ভাইকে বলবো, এখন বাংলাদেশের যে পরিস্থিতি, যেমন সাহাবায়ে কেরাম, প্রতিটি সাহাবায়ে মুজাহিদ ছিলেন, প্রতিটি সাহাবায়ে কেরাম সৈনিক ছিলেন। বাংলাদেশের যে পরিবেশ এখন তৈরি হইতেছে আশেপাশে সব মিলাইয়া, প্রতিটি মুসলমান ঈমান বাঁচানোর জন্য, ইসলামী দেশ রক্ষা করার জন্য তাদের প্রতিটি ব্যক্তির মুজাহিদ আর সৈনিক হওয়া দরকার, ফরজ আমি মনে করি। কারণ ওরা এখনো কিন্তু বসে থাকবে না। এজন্য প্রতিটি স্কুল, মাদ্রাসায়, কলেজে জিহাদ করার জন্য ট্রেনিং করা ফরজ মনে করি। দিন বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর জন্য, সমাজ রক্ষা করার জন্য প্রতিটা জায়গায় ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত, যাতে করে আমার বাংলাদেশের প্রতিটা সৈনিক, প্রতিটা ব্যক্তি যেন এক একটা সৈনিক হয়, ঠিক কিনা? এভাবে মুসলমানের কোন ঈমান দীপ্ত, ঈমানকে তাজা করে। অবস্থা বেশি ভালো না। বাংলার আকাশে কিন্তু কালো মেঘ জমে আছে। এই শগুনগুলা কিন্তু আমাদের দিকে তাকায় আছে, যে কোনো মুহূর্তে সবল মারবে। আর এদের উত্তর শরীর আমাদের দেশের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। এরা বসে বসে আমাদের এই উস্কানি দেয়, জানে পারবে না, তারপরেও আমাদেরকে খেপায়। এই জন্য এইগুলোকে ধরেও সাহায্য করা দরকার। আর আমাদের প্রত্যেকটি মুসলমান যে যেখানেই থাকবো সেখান থেকে আমাদের আওয়াজ তুলতে হবে। কোরআনের বিরুদ্ধে একটা আওয়াজ যে করবে তার কল্লা টেনে ছেড়ে ফেলতে হবে। এটা আমার কথা না। আল্লাহ কাফেরদেরকে কিভাবে মারবেন? আল্লাহ ফাদরিবু কুল্লা বানান ফাশুদ্দুল ওয়াসাক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যুদ্ধের ময়দানে যখন তাদের সামনে যাবা, তাদেরকে গর্দানে আঘাত করবা। আর তোমার ফাশুদ্দুল ওয়াসাক, যখন তারা পরাজয় হবে, খুব শক্ত ওয়াসাক, শক্ত করে তাদেরকে বেঁধে রাখবা। এজন্য আমার ভাইয়েরা, যে যেখানে থাকবেন, যখন কোরআনের বিরুদ্ধে যখন কোনো কথা উঠবে, শুরু থেকে যদি আপনারা প্রতিবাদ না করেন, বড় হয়ে গেলে সম্ভব হবে না। এজন্য শত্রুকে চিনতে হবে, তার মোকাবেলায় আমাদের থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ।